যেই চাষটি আসবে সেই বলে বাপের ঘর যাব। আমার মার শরীর খারাপ, হ্যাঁ আমার দাদার শরীর খারাপ। তো বন্ধুরা, বউ না থাকলে কি জ্বালা, বউটা যখন বাপের ঘর যায় তখন বোঝা যায়। তো দুদিন ধরে ভিডিও দিতে পারছি নাই, আর দুদিন এখন লেট হবে কারণ বউটা গেছে ছুটিতে। তো সবাইকে এটাই বলবো, ভগবানের কাছে প্রার্থনা করো, কামনা করো যেমন বউটা আমার চাঁড়ে ঘুরিয়ে আসে। কারণ বউটাই হচ্ছে আমার মেরুদণ্ড, বউটা ছাড়া তো অভিনয় করা যাবে নাই। হ্যাঁ, আর বউটাকেই বেশি তোমরা পছন্দ করো, সেই জন্য বউটা এখন গেলছে ছুটিতে। দেখো মাস্টার, উকিল, ব্যারিস্টার সবাই একটা ছুটির দিন থাকে। কখন ছুটি থাকে? ওই তো গরমকালে, ঠান্ডা দিনে। হ্যাঁ, তো সেই রকম এখন বউটা ছুটিতে গেলছে বর্ষাকালে। চাষের দিন আইসছে, বলছে দুদিন বাপের ঘর যাব। চাষ আইলেই বাপের ঘর বেশি মনে পড়ে, আর কোনো দিন যাবে নাই, যাইতেও খুঁজবে নাই। যেই চাষটি আসবে সেই বলে বাপের ঘর যাব। আমার মার শরীর খারাপ, হ্যাঁ আমার দাদার শরীর খারাপ, আর না দিয়ে আইলেও বিপদ, সারা বছর যাবে নাই। তো লেগেছে করে কোনো রকমে পৌঁছাই দিয়ে আসিয়েছি, বুঝলে বন্ধুরা। তো দুদিন বলে গেলছে, এখন 5 দিন হইতে চলল, সেই জন্য ভিডিও আনতে পারছি না আপনাদের জন্যে। খুব খারাপও লাগছে। তো এইটাই বলবো যে আমার তরফ থেকে একটুকু ওর মনটাকে সবাই চেঞ্জ করে দাও আশীর্বাদ দিয়ে, নাইতেও হাও ভগবানকে ডেকে, যেমন ওর শ্বশুর ঘর আসতে মন করে, তাহলে ভিডিওগুলো আমরা ঝপ ঝপ দিতে পারিব। তো এটাই বলছি ভাই, যে বউ না থাকলে একাই জ্বালা ওঠে ভাই, একাই থাকা যাচ্ছে না বাপ। কোনো রকমের দিনের বেলা রাঁধে রুঁধে মার জল করে চাল সিজা আলু সানা তো খাচ্ছি, কিন্তু রাতটা পার করা বড় বিপদ হয়ে গেছে। রাইতে ইপাস আর উপাস, খালি মাছির কামড় খাওয়া হচ্ছে। গানে মাথা শীতানটা পাতল এলিছি, গানে কাক বগল এলিছি। হ্যাঁ, তো এরকম হচ্ছে জ্বালা। বউ থাকলে রাইতে একটা সুবিধা হই, রাতের লাইন চলে গেলে বউটি হাওয়া করে দেয়, ঘুমটি ভালো হয়। তো এই হচ্ছে কাণ্ড। তো বন্ধুরা, দুদিন পর নিয়ে আসবো কমেডি আমাদের ভিডিও। যারা ভালোবাসো, যারা পছন্দ করো, কমেন্ট করে জানাও যে এই জড়িটাকে কাদের কাদের পছন্দ। তো দুদিন এখন ভিডিও আনতে পারছি না, তার জন্য দুঃখিত। এই যে সিনাই না হয় দুটি ভাত রাই নিলাম, চাল সিজা আলু ছানা, তবে দুটি খাইলাম। এইবার যাই নিয়ে আঁঠো উঠাবো, মানে গোবরে বাউরি, তো গোবর দিতে হবে। যেটা আইন দিলে তার পায়ের পাবে না, লাঠা দিতে হবে। তারপরে হাও 12টার জন্য আর খাবার পয়সাতে হবে, কিছু একটা করিয়ে দিব। আর ডাইলটাও পুড়লেও জানি, দেখি ডাইল পয়সা আনছি, ডাইলটাও গেল মনে হচ্ছে। ওই হচ্ছে জ্বালা। বউ যাদের নাই তারা ভালোই আছে, ডেঙ্গা নেঙ্গুড়ার মতন ঘুরে বলে ইধার উধার, কোনো বুঝাই নাই। আর বউ থাকতে যাদের থাকে নাই, বাপের ঘর চলে যায়, তারা বুঝতে পারে যে বউয়ের কত বড় রোল, ভূমিকা থাকে ঘরে। মাই বাপে বিহা দিয়ে দিয়েছে, আর ঠিকা লিবেক নাই, এবারে বই এই ভাতটা লিবেক। হ্যাঁ, মা গেলছে ঘরে 2-4টে গরু আছে, সেইগুলো নিয়ে ছেলে পুলাদের জন্য গরু বাছুর দুটো রাখিয়ে দিয়েছে। আর বাবা গেলছে নিজের ধান্দায় কাজে সকালেই। হ্যাঁ, ওই হচ্ছে ব্যাপার। দাদা গেছে কাজে, বৌদিয়াও নিজের তালে নিজের ফেরার ঘুরিয়ে বলছে, গোবর টাঁড়ি ঠিকর করে বলছে। এবার আমি ঘরে রয়ে গেছি একা, এবার রাঁধো আর খাও। তো ওইটাই বলবো আমি আমার বন্ধুদেরকে, যে সবাই অল্প কামনা করো যাতে বউটার মেয়নটা চেঞ্জ করে দেয়, চাড়ে মারে ঝপ করে দৌড়িয়ে আসে, তাহলে আপনাদের জন্য ঝপ ঝপ ভিডিও আনতে পারবো, বুঝলে বন্ধুরা। রাগে দু একবার বলি যে চলে যা বাপের ঘর, দরকার ছাড়া থাকিয়ে নিব,
কিন্তু যখন চলে যাই না ফুসফুসটা দপ দপ করে। বউ ছাড়া কেউ নাই রে ভাই দুনিয়ায়। যতদিন ছুড়া থাকবি ততদিন মা বাপ তোমায় খেয়াল রাখবে। কেন না খালি রে, না কোথায় গেলি রে, কি করছি রে, যেই বহুর সঙ্গে হাতটি ধরাইন দিবে, যেই বহু নিয়ে আসবি বাপ, আর কেউ হিসাব পাতি রাখবে নাই। মা বাপ রাখবে সময় সময়, কিন্তু এই খাওয়া ধোয়াটা তোমাকে তো আর খাওয়াইন দিবে নাই, ওটা খাইয়ে নিতে হবে। যাই হোক, চলো দেখাচ্ছি, আসো পেছে পেছে। গোবর নিলাম, হ্যাঁ এবার গোবর দিতে হবে। বাবারে বাবারে, কবে আসবে বা? ডাইল চোখে কি তো এই ডাইল সিজছে, হ্যাঁ এবারে ডাইল সিজবে। তারপরে এই বিলাতি আছে এখানে, আলু বিলাতি ঝোল করে দিব, নাই তো আলু বিলাতি কিছু একটা করে দিব। আর এই ডাইল দেখতেই পাচ্ছ কেমন ভাবে ডাইলটা হচ্ছে অবহেলা হয়ে, কোনো বোতলও জানি নেই কি রান্ধারান্ধি ফের। তো বন্ধুরা, এই হচ্ছে বউ না থাকলে পরিস্থিতি। হ্যাঁ, বউ থাকলে ভালোই টাইমে টাইমে গুড় গুড় পেটে ঢুকে যাই, খাইয়েলি, কোনো টেনশন থাকে নাই। আর না থাকলে টেনশনই টেনশন, ঝপ করে ঘুমাই উঠতে হবে, রাঁধতে হবে, বাড়তে হবে, সিনাতে হবে, মানে হাও দুনিয়ার লেঠা, মানে তোমার ঝামেলা শেষেই নেই। তো এইগুলো বুঝতে পারা যায় নেই যখন থাকে। তো টেনশন লিবার নাই, নিয়ে আসি এবারে ঝপাং করে, না এলে হপচারি নিয়ে আসবো। হ্যাঁ বলবো আমার বন্ধুরা ওয়েট করছে, আমার বান্ধবীরা ওয়েট করছে, আমার দাদা ভাইরা ওয়েট করছে। কমেডি ভিডিও নিয়ে আসছি ঝাক্কাস, দুদিন পরে কালকে নিতে যাবো বহুটাকে। হ্যাঁ, তবে একটু কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেমন বহুর মনটাকে চেঞ্জ করে দেয়, ঝপাং করে আসে রে ভাই। ওইটাই বলছি, বড় যেমন চাড়ে মরে হড়কা মানুষ মতো নিড়কে দৌড়ে আসে। তো ঠিক আছে, বেশি পঞ্চায়েত না করে কাজগুলো আমি শুরু করছি। এইভাবে ভালোবাসা দিন, পাশে থাকুন, আর কমেন্ট করে জানান যে আমাদের ভিডিও কীরকম লাগে। তো আজ আমি ঘরে একাই রে বাপ, বড় খারাপ লাগছে। বাই।